আবু বকর কেমন দামি তোমরা জানো না, কেমন দামি কেমন দামি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করতেছেন, আমার সব নবীর উম্মতের আমলনামা যদি পাল্লা দেওয়া হয় আর আবু বকরের আমলনামা যদি পাল্লা দেওয়া হয়, আবু বকরের আমলের নামাটা ফালিয়া বাড়ি হয়ে যাবে সব আমার উম্মতের চাইতে। আম্মা জান আয়েশা বলতেছেন, ও মায়ার নবী, আবু বকর এমন দামি কেমন হলে তোমাদের বর্ণনা করলে শোনা। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও আয়েশা জানো দুনিয়ার জন্য আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমার মা ছিল না, আমার বাবা ছিল না, দুনিয়ার জমিনের যে আমার মানুষ আপন ছিল হযরতে নবীর চাচা আবু তালেব। আবু তালেবের দুনিয়াতে ছিল না। নবী যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে যাইবে, হযরত আবু বকরকে বহুদিনের একবার আল্লাহর নবী বলছে, ও আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হবা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলা থেকে যখন আবু বকরের দরজার খুলে দেয়, সঙ্গে সঙ্গে রাখবে বলতেছে, আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে চিল্লিয়ে বলতেছেন, লব্বাইক ওয়া সাআদাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি আপনার ডাকে হাজির হয়ে গেলাম। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, ও আবু বকর রাত্রিবেলা তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আল্লাহ পাকের কসম সেদিন থেকে আমি একদিন রাত পর্যন্ত ঘুমাই নাই। কোন দিন ও পয়গম্বর সব সাহাবাগণ চলে গেলে একদিন আপনি আমাকে বললেন, আবু বকর তুমি হলে আমার হিজরতের সঙ্গী। ও নবী শুধু আমি না, আমার মেয়ে আসমা পর্যন্ত ঘুমাই না, প্রতিদিন রাত রুটি বানায় বানায় হাজির হয়ে যায়। কখন জানি আমার নবী আসবে আর আমার হাতের রুটি খাইবে, নবী হিজরত দিয়ে দেবে। ও পয়গম্বর শুধু আমি না, আমার মেয়েও না, একটা বকরি রাখছি আপনার সফরের জন্য, বকরিটা পর্যন্ত ঘুমাই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আবু বকর একবার নবীর সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে একবার বামে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, এ আবু বকর তুমি আজকে আমার সঙ্গে এমন করতেছ কি, এমন কেন কি জন্য করতেছো? হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর কোন বেঈমান আসিয়া যদি, কোন দুশমন আসিয়া যদি আমার নবীকে আঘাত করে, আমার নবীকে কোন একটা আঘাত করে, আগে আমার আবু বকরের গায়ের মধ্যে লাগবে, পরবর্তী আমি আমার নবীর গায়ের মধ্যে লাগবে দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর চলে গেলেন মক্কা থেকে মদিনায়। যাওয়ার মাঝামাঝি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বাইতুল্লাহ কিনারে আসে, ডাকতে বলতেছেন, বাইতুল্লাহ ও বাইতুল্লাহ মনটা চাই না তোমাকে ছেড়ে চলে যায়, মনটা চাই না তোমাকে ছেড়ে চলে যায়। যখন তোমার দরদের সঙ্গে আমার সিনেটা লাগায়, যখন তোমার সামনে আমি আসলে নামাজ পড়ি, তখন আমার মনটা অনেক ভালো লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বলে বলে আবু বকরকে নিয়ে হিজরতে দিয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা বলতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও আল্লাহর নবী আবু বকরের আর এমন কোন কাহিনী আছে যে বলার দ্বারা আমরা তার থেকে উপদেশ গ্রহণ করতে পারবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আয়েশা ভালো করে শুনে নাও, সমস্ত সাহাবায়ে কেরাম একটা যুদ্ধ থেকে আসলে আরেকটা যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুত। ওইদিকে রোম সম্রাট বেঈমানরা আমাদেরকে বলতেছে আমাদের সঙ্গে নাকি যুদ্ধ করবে, যুদ্ধের জন্য আমাদেরকে ডাক দিছে। সমস্ত সাহাবায়ে কেরাম একটা যুদ্ধ থেকে আসলে মাত্র আমাদের দেশে যেমন ভাবে দান আসবে, সবাই বেহুশটাকে, কেউ দান কাটতেছে, কেউ দান লেতেছে, সবাই একটা বেহুশটাকে। আরব দেশের মধ্যে যখন খেজুরের সিজন আছে, সব মানুষগুলো ব্যস্ত থাকে, কেউ খেজুর কাটবে, কেউ খেজুর বিক্রি করবে, কেউ খেজুর নেবে। তখন আরবের মধ্যে সেই খেজুরের মৌসুম ছিল, তাও সমস্ত সাহাবায়ে কেরাম একটা যুদ্ধ থেকে আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, ওইদিকে রোম সম্রাট বেঈমানরা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল, আমাদের সঙ্গে আমরা সবাই যুদ্ধ করতে হবে 30,000 কাফের নিয়ে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও পয়গম্বর আমি যুদ্ধের জন্য এই পরিমাণ দান করলাম, এই পরিমাণ দিলাম,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যুদ্ধের জন্য এই পরিমাণ দান করলাম, এই পরিমাণ দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধের জন্য এই পরিমাণ দান করলাম, এই পরিমাণ দিলাম। আবু বকর দিল। আল্লাহর নবী এক এক করে জিজ্ঞাসা করতেছে,